বিপিএল এর দ্বিতীয় দিনে কোন ক্রিকেটারের পারফরমেন্সটা আপনার কাছে একদম এক নাম্বার পারফরমেন্স মনে হয়? আমি তিনজনের কথা বলি। মাহিদুল ইসলাম অঙ্কনের 22 বলে 59 নট আউট, শামীম পাটোয়ারির 38 বলে 78, নাহিদ রানার 4 ওভার 27 রান 4 উইকেট। এই তিনজনের পারফরমেন্সের মধ্যে কোন পারফরমেন্সটা আপনার কাছে এক নাম্বার, কোনটা আমার কাছে এক নাম্বার সেটা আমি বলছি। নর্মালি যেটা হয় যে আমরা ব্যাটিং এর দিকটা কিংবা রানের দিকটা একটু বেশি বোধহয় জানতে চাই, যে ভাই ও কত করছে রে, কত বলে কত করছে, কটা 4 ছক্কা মারছে। সেই তুলনায় বোলিং এর ব্যাপারটা বোধহয় একটু পিছিয়ে থাকে। নাহিদ রানার 4 ওভার 27 রান 4 উইকেট। পুরো ম্যাচের কমপ্লেক্সন যে শুধু চেঞ্জ করেছে সেটাই না, প্রতিপক্ষকে একা হাতে গুড়িয়ে দিয়েছেন। জাকির পেসে বিট হয়ে বোল্ড হয়েছেন। পল স্টার্লিং একই ওভারে পেসে বিট হয়ে পুল খেলতে গেলে মিস টাইম হয়েছেন। জাকের আলী অনিক ঠিক একইভাবে মিস টাইমিং করে আউট হয়েছেন, ক্যাচ দিয়েছেন পেসের কারণে। নাহিদ রানার যেটা শক্তির জায়গা, পেস 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 র পেস, সেই পেস দিয়ে তিনি তছনছ করে দিয়েছেন প্রতিপক্ষকে। এবার আসি মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসে। খেয়াল করে দেখেন যে পার্টিকুলার দুটো যে ইনিংসের কথা আমি বললাম, শামীম পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন একই ম্যাচে দুজনে একই অর্ডারে ব্যাট করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন 22 বলে 59 করেছেন, নট আউট। চমৎকার ইনিংস আপাত দৃষ্টিতে, সেটা মনেই হচ্ছে। 270-এর মতো স্ট্রাইক রেট, 6টা ছক্কা মেরেছেন, একটা 4। আফিফ যখন আউট হলেন, মাহিদুলের দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব যখন আউট হলেন, তখনও ম্যাচের যদি ভুল না করি 34 বল বাকি। ওই 34 বলে মাহিদুল ইসলাম অঙ্কনের দল খুলনা রান তুলেছে 86। খেয়াল করেন, 34 বলে 86 রান তুলেছে। গত যে দুটো ম্যাচ হয়েছে বিপিএল এ, ওই ম্যাচটার আগে প্রথম দিনে, ওখানেও কিন্তু আমরা এই ঘটনাগুলো দেখেছি যে ইয়াসির আলী রাব্বি 47 বলে 94 কিংবা ফাহিম আশরাফ রিয়াদের ভালো ব্যাটিং, এদের শেষ 5-6 ওভারে 70, 80, 90 রান তোলা, এটা দারুণ একটা ব্যাপার হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা এই জায়গাগুলোতে অভ্যস্ত হচ্ছেন। খুশদিল শাহ কিংবা ধরেন যে আপনার ফার্স্ট ম্যাচে ফাহিম আশরাফ যেভাবে, ফার্স্ট ডে ফাহিম আশরাফ যেভাবে ব্যাট করলেন, এগুলো আমরা দেখবো, ভালো লাগবে, প্রশংসা করবো। কিন্তু আমাদের ক্রিকেটাররা কি করেন সেদিকে আমাদের মূল ফোকাস থাকা উচিত। এখনো পর্যন্ত ব্যাটাররা ওই পার্টিকুলার জায়গাটাতে দারুণ করেছেন। এই যে মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসটা 6 নাম্বারে নেমে 22 বলে 59 নট আউট থেকে দলের রান, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 170-72 হইতে পারে, সেটাকে 200 ক্রস করে 203 পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, এটাই আমরা দেখতে চাই, এটাই দর্শকরা দেখতে চায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট দেখতে চায়। ব্যাড লাক টু শামীম পাটোয়ারি, তিনিও মাহিদুল অঙ্কনের মতো একই অর্ডারে 6 নাম্বারে ব্যাট করেছেন। কি চমৎকার ইনিংসটাই না খেললেন। 38 বলে 78, 5টা ছক্কা 7টা বোধহয় 4। তাকে কেউ সাপোর্টটা পর্যন্ত দিতে পারেন নাই। এবং তাকে যদি কেউ সাপোর্টটা পর্যন্ত দিতে পারতো, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ দুজনে মিলে ম্যাচ জিতিয়েছেন বরিশালকে, ঠিক একইভাবে যদি শামীম পাটোয়ারিকে কেউ ওই সাপোর্টটা দিতে পারতো, আমার মনে হয় তিনি ম্যাচ বের করে নিতে পারেন। 9th ব্যাটসম্যান বা 9th উইকেট হিসেবে, 10ম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হয়েছেন। 38 বলে 78 রানের চমৎকার এক ইনিংস খেলে গেছেন। আর শুরুতে তো নাহিদ রানার কথা বললাম। এই তিনটার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো মনে হয় আমি জানি না, বা এক নাম্বার মনে হয় জানি না। আমার কাছে এক নাম্বার হচ্ছে নাহিদ রানার বোলিং স্পেলটা। কেননা পেস বোলাররা যখন পূর্ণ গতিতে বল করেন, টপ অর্ডার ব্যাটারদের স্ট্যাম্প উপরে ফেলেন, পেসে বিট করেন, পেসে বিট করে পুল শট খেলতে গিয়ে আউট হচ্ছেন, নাহিদ রানার বলে তারা রীতিমতো উইকেটে দাঁড়িয়ে দিশা পাচ্ছেন না কি করবেন, এগুলো দেখতে ভালো লাগে, দারুণ লাগে। পুরো দিনের অনারেবল মেনশন দুটো জায়গা করতে চাই, সেটা হচ্ছে যে নুরুল হাসান সোহান ফার্স্ট ম্যাচে 11 বলে বোধহয় 25 করেছিলেন। এই ম্যাচেও দ্বিতীয় দিনেও তিনি সিলেট স্ট্রাইকার্স এর এগেইনস্টে 24 বলে 41 রানের দারুণ কার্যকরী একটা ইনিংস খেলেছেন। অসম্ভব কার্যকরী ইনিংস, যেটা তার দলকে একটা ভালো টার্গেটে নিয়ে যেতে, ভালো বলবো না, উইকেট বিবেচনা আসলে 166 রান খুব বেশি রান না। সিলেট খুব বাজে ব্যাট করেছে বলে ব্যাপারটা ওরকম মনে হচ্ছে। এবং বাজে ব্যাটের এগেইনস্টে বলতে হবে যে নাহিদ রানার ওই স্পেল বা বোলিং, কামরুল ইসলাম রাব্বিদের বোলিং, সবকিছু মিলিয়ে তারা খুব ভালো বল করেছে। বাট 166 রান এই উইকেটে অনেক বেশি রান না, যেহেতু অনেক রান হচ্ছে। তো সেইখানে নুরুল হাসান সোহানের ওই 24 বলে 41 ম্যাচের ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্টফুল ইনিংস ছিল। আর আলিস আল ইসলামকে নিয়ে আলাদা করে একটা
আলোচনা করার ইচ্ছা রইল, হয়তো কয়েকদিনের মধ্যে করার চেষ্টা করব। তাকে আমার আনলাকি মনে হয়, এবং বাংলাদেশ টিমের জন্য ভবিষ্যতের জন্য যদি তাকে ভালোভাবে গাইড করা যায়, ভালোভাবে ভালো কোচের আন্ডারে মেন্টালি সাপোর্টটা দেওয়া যায়, স্কিল নিয়ে কাজ করা যায়, হি ক্যান বি এ অ্যাসেট ফর বাংলাদেশ টিম। 17 রানে 2 উইকেট নিয়েছেন এই ম্যাচে, এটা একটা নাম্বার মাত্র, কিন্তু এই যে মিস্ট্রি স্পিনারদের যে ধরনের অপোনেন্টকে ধোকায় ফেলার যে ব্যাপারটা, এটা তার মধ্যে আছে। হ্যাঁ, তার হয়তো অনেক রকম ভ্যারিয়েশন নেই, কিন্তু তিনি অফ স্পিনার পাশাপাশি কুইকার বলটা ভালো করেন, পেসের যে অ্যাডজাস্টমেন্ট, পেস বাড়ানো কমানো, এই কাজটা ভালো করেন। আমার মনে হয় যে আলিসকে যদি ন্যাশনাল টিমে, তিনি এসেই পড়েছিলেন ইনজুরির কারণে, আবার বাদও পড়ে গেছেন, তারপর তার ডাক পাননি, তাকে যদি একটু গাইড করা যায়, তাকে যদি একটু দেখে শুনে এগিয়ে নেওয়া যায়, আমার মনে হয় যে আলিস বাংলাদেশকে একটা ভালো সার্ভিস হয়তো দিলেও দিতে পারবেন। বিপিএল এর আরো সময় তো আছে, আমরা দেখবো যে তিনি কিভাবে পারফর্ম করেন, কোন সিচুয়েশনে পারফর্ম করেন, কিভাবে প্রেশার হ্যান্ডেল করেন, কিভাবে অপোনেন্টকে চাপের মধ্যে রাখেন, এই ব্যাপারগুলো দেখতে চাই। এই অনারেবল মেনশনের দুইজনকে আমি পার্টিকুলারলি এই বিপিএল এ ভালো করুক সেটা মনের প্রাণে চাই। তার মানে এই না অন্যদেরটা চাই না, অন্যদেরটাও চাই। তবে এই যে আমাদের দেশের ক্রিকেটাররা টপমোস্ট পারফর্মার হচ্ছেন, নাহিদ রানা কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এই ব্যাপারগুলো আউটস্ট্যান্ডিং। এটাই আমি প্রথম দিনেও বলেছিলাম যে এই ব্যাপারগুলোই পুরো বিপিএল এ বজায় থাকবে, জারি থাকবে, যে টপমোস্ট পারফর্মার বাংলাদেশের ক্রিকেটাররাই হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইয়াং ক্রিকেটাররা হচ্ছেন। সেটাই হবে বিপিএল এর সবচেয়ে বড় প্রাপ্তি।